যারা রমজান মাসে রোজা পাইল, এই সুযোগ পাইও যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, ওদের ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আবার আগামী বছর রমজান পাবো বহু দূরের কথা। বাজার এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি আল্লাহ দান করছেন, যেই রাত্রির ব্যাপারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়ে উত্তম। বাজার হাজার মাস 83 বছর 4 মাস 24 ঘন্টার জন্য আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ আপনার আমলনামায় সব জমা হবে, রমজান মাসের ওই এক রাত্রে তার চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় জমা হবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর খাস বান্দীদের ইতিহাস পড়লে দেখবেন, রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তারা গুরুত্ব দিয়া তারপরে ইবাদতের ভিতরে লিপ্ত থাকতো। যারা আল্লাহর খাস বান্দা, তারা দেখবেন রমজান মাসের প্রতি রাত্রে ইবাদত বাড়াইয়া দিত। আল্লাহ রমজান মাসের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী কইরা রাখে, শয়তানকে বন্দী কইরা রাখে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, তুমি যদি নেক বাড়াইতে চাও, গুনার থেকে ফিরতে চাও, তোমার নেকের বাধা, তোমাকে নেক কাজ করার বাধা শয়তান। শয়তান তোমাকে বিভিন্ন কৌশলে তোমাকে গুনার ভিতরে লিপ্ত করায়, নেকের থেকে ফিরায় রাখে। এখন শয়তান বন্দী, তুমি যদি নেক বাড়াইতে চাও, নেক কাজ বাড়াবার সুযোগ কিন্তু রমজানে আরো বেশি বাইরে যায়, কারণ শয়তান কিন্তু বন্দী। এই জন্য বাজানদেরকে বলবো, রমজান মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আর গুরুত্বে আর রহমতে আর ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সমস্ত দরজাগুলো খুলিয়া দেয়, সমস্ত দরজা খুলিয়া দেয়, জাহান্নামের সব দরজাগুলো আটকাইয়া দেয়। রমজান মাসে যারা রোজা রাখে, বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল দরজা রাখবে, ভিআইপি, ভিআইপি। ওই ভিআইপি দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবেন, রোজাদারদেরকে ডাকবেন, আর রোজাদাররা এই দরজা দিয়ে ঢোকো। তাইলে রমজান মাসে রোজাদারদের জন্য স্পেশাল একটা গুরুত্ব, স্পেশাল একটা ফজিলত, স্পেশাল একটা সম্মান আল্লাহ দান করছেন। এই রমজান মাসের রোজা অনেকে কিন্তু সর্বনাই অনেক শোনা যায়, সুযোগ পাইয়াও হাসতামশা কইরা অনেক সময় রোজা ছাইরা দাও। ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। আবার আগামী বছর রমজান আসবে আর রোজা রাখবা বহু দূরের কথা। এ কপাল পোড়ারা, রমজান মাসের রোজা কিন্তু কোনো আলেম ফরজ করে নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি করে নাই, কোনো মুহাদ্দিস করে নাই। আল্লাহ হুকুম করছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা আমি শুধু তোদের উপরে ফরজ করছি মনে করিস না, আমি আগের নবীর উম্মতদের মধ্যেও কিন্তু রমজান মাসের রোজা ফরজ করছিলাম। তোরা শুধু মনে করছো যে আমাদের উপরে কষ্ট না, তোদের আগের নবীর উম্মতদের ভিতরে ফরজ করছিলাম। বাজার তোমার ফোড়া হইয়া যায়, অনেক সময় ডাক্তার বলে যে তোমার অপারেশন ছাড়া ফোড়া ভালো হবে না। বাজার এই যে তোমাকে অপারেশন করবে, এটা কিন্তু ডাক্তার তোমার শত্রু তা না, বরঞ্চ ওই ফোড়া যদি অপারেশন না হয়, অনেক সময় নাউজুবিল্লাহ ক্যান্সারেও জান দেখা যেতে পারে। এই জন্য বেশি দিন ওইটাকে অবস্থান করা যাবে না। এ আল্লাহর বান্দারা, ডাক্তার তোমাকে অপারেশন করে ছুরি দিয়া কাটবে, বিভিন্ন কায়দায় রক্ত পাচার করবে, অস্ত্র পাচার করবে, রক্ত বের হইবে,
এটা কিন্তু তোমার শত্রুতার জন্য না, এটা কিন্তু তোমার ভালোর জন্যে। আমার মালিক তোমার আমার জন্য রমজান মাসে রোজা ফরজ করলেন কেন? আমার মালিক তো বান্দা বান্দি সৃষ্টি করছেন, আমার মালিক বান্দা বান্দির দিলের খবর জানে। বান্দা বান্দি সম্পর্কে আমার মালিক জানেন যে ওদেরকে আমি যদি মাফ করতে চাই, আমি যদি ওদেরকে মাফ করি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, বেহেশতে যদি যাইতে চায়, তাইলে ওদেরকে এই কাজ করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা তোমার আমার জন্য ফরজ করলেন। এর মাধ্যমে আল্লাহর ভয় তোমার আমার ভিতরে পয়দা হবে। বাজার ভালো করে বোঝা লাগবে, তোমার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় যদি তোমার আমার ভিতরে পয়দা হয়, এর ভিতরে সমস্ত নেকির মূলই হইল আল্লাহর ভয় পয়দা হওয়া। অনেকে কিন্তু রোজা ঠিক মতো রাখো না, অনেকে প্রকাশ্যেও কিন্তু খাওয়া দাওয়া করো, নাউজুবিল্লাহ। অনেক সময় দেখা যায় এখানে বাজার হয় বৃহস্পতিবার, অনেকে দেখা যায় প্রকাশ্যে চর্মনাই থাইকা ওরা দোকানদারি কইরা বেরোজগারদের কাছে বিক্রি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খবিস, এই রোজা এই গুরুত্ব কিরা দেবে? হিন্দুরা? খবিস, খ্রিস্টানরা দেবে? এর আহমিয়াত, এর গুরুত্ব, এর ইজ্জত এইটা দেখাইবে, এর সম্মানকে হিন্দুরা, খ্রিস্টানরা? এটা তো দেখাইবে আমরা যারা মুসলমান, আল্লাহ করে ঈমান আনছি, এরা তো প্রথম দেখাবা আমরা। তাই তোরা এখানে দোকানদারি করো, খবিস কয়েকটা পয়সার জন্যে, খবিসের দলেরা দিনে দুপুরে তুই লোকদেরকে খাওয়াও। এত বড় সাহস! এই বাজারের মধ্যে চতুর্পাশে কতগুলো দোকান আছে, আবার নদীর পাড়ে কতগুলো দোকান করলে শোনা যায় নাউজুবিল্লাহ মিন জালিম, এদেরকে প্রকাশ্যে বলে খাওয়ায়। এত পয়সা ছিনলি? হ্যাঁ, এত পয়সা ছিনলি? ক্যা আল্লাহর তাওয়াক্কুল করে হালাল রিজিকের উপরে তাওয়াক্কুল করে থাকতে পারো না? অনেকে আল্লাহর ফজলে দিনে এই হোটেল খুলি আছে না নাই? কলে হুজুর কিন্তু আল্লাহর রহমতে দেখছি মাগরিবের পর অল্প সময় খুলি, ও সারাদিন খুলে আল্লাহ যে বরকত দিয়েছে, অল্প সময় তার সাথে বরকত আল্লাহ বেশি। রেজেকের মালিক কে? খাই খাই করলে খাওয়া যায়? কপাল করা, হ্যাঁ কপাল। খাই খাই করলে খাওয়া যায়? আর এখানে যারা আছেন মাদ্রাসা উস্তাদ ছাত্র সহ মুজাহিদের লক্ষ্য রাখবেন, চতুর্পাশে বাজার সহ দিনে দুপুরে যেন রোজার মধ্যে কেউ কোনো খাওয়া দাওয়ার পরিবেশ করতে না পারে, বিশেষ করে লক্ষ্য রাখবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ভালো করে লক্ষ্য রাখবেন। আর যেই খবিসটা কথা শুনবে না, ওর দোকান বন্ধ করে দেবেন। কথা বুঝেন নাই? কারণ এর মাধ্যমে একটা গুরুত্ব রমজানের দেখানো, এটা আমাদের দরকার আছে না নাই? যারা রোজা রাখেন না, আমি সেই বাজানদেরকে বলবো আল্লাহর কাছে তওবা করো আর রোজা রাখার চেষ্টা করো। খবরদার মানুষের সামনে দেখাইয়া খাইয়া আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করিল না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক তো বন্দাবাদীর দিলের দিকে তাকাইয়া থাকে। রমজান মাসের রোজা, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি রমজান কানা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যারা নাকি রমজান মাসে রোজা রাখবে বাজার ঈমান সহকারে, অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, এটা ঈমান না? কথা কয় না? এটা কি? রমজানের রোজা আমি রাখতেছি, হুকুমটা কাজ আল্লাহ, এটা আমার ঈমান, এটা আমার কি? যারা ঈমান সহকারে ইহতিসাবা, সওয়াব পাওয়ার আশায়, ঈমান সহকারে আরেকটা কি? সওয়াব পাওয়ার আশায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং সওয়াব পাওয়ার আশায় যারা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দি পিছনের সব গুনাহ মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন।